হাদিস 201। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বকরির রান খেলেন, অতঃপর নামাজ পড়লেন, কিন্তু ওযু করলেন না। হাদিস 202। আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার পিতা তাকে এ মর্মে সংবাদ দেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরির রান কেটে খেতে দেখেন। অতঃপর তাকে নামাজের জন্য ডাকা হলো। তিনি ছুরি রেখে দিয়ে নামাজ পড়লেন, কিন্তু ওযু করলেন না। হাদিস 203। সুওয়াইদ ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বারের বৎসরে বের হলেন। লোকেরা খায়বারের কাছাকাছি সহবা নামক স্থানে পৌঁছলে তিনি আসরের নামাজ পড়লেন। তারপর তিনি লোকদেরকে খাবার আনতে বললেন, কিন্তু ছাতু ছাড়া কিছুই পাওয়া গেল না। তিনি সেগুলো ভিজাতে বললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন এবং আমরাও খেলাম। এরপর তিনি মাগরিবের নামাজের জন্য উঠলেন এবং কুলি করলেন, আমরাও কুলি করলাম। অতঃপর তিনি নামাজ পড়লেন, কিন্তু ওযু করলেন না। হাদিস 204। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট বকরির রানের গোশত খেলেন, তারপর নামাজ পড়লেন, কিন্তু ওযু করলেন না। হাদিস 205। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে কুলি করলেন এবং বললেন, দুধে তৈলাক্ততা রয়েছে।